দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের মতামতের ভিত্তিতে সাবেক মেয়র মুর্তুজা সরকার মানিক, সাবেক জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক চিনাকে উপদেষ্টা করে এবং আব্দুল কাইয়ুম আনসারীকে আহ্বায়ক ও মানিক মণ্ডলকে সদস্য সচিব করে ৩২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১২ মার্চ বুধবার রাত ৯টায় ননীগোপাল মোড়ে অবস্থিত ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হিসাবে অংশগ্রহণকারী প্রার্থী আজিজুল হক চিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিতি সকলের মতামতের ভিত্তিতে পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সকল্প সোসাইটির পরিচালক আব্দুল কাইয়ুম আনসারিক আহ্বায়ক ও পৌর যুবদলের সদস্য সচিব বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী মানিক মণ্ডলকে সদস্য সচিব করে ৩২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক কাপড় ব্যবসায়ী আজমত আলী, যুগ্ম আহ্বায়ক টিন ব্যবসায়ী মামুনুর রশিদ, যুগ্ম সদস্য সচিব তাজমিলুর রহমান নয়ন, যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম সদস্য সচিব সচিব হুমায়ুন কবির সরকার, যুগ্ম সদস্য সচিব আবু হানিফ শাহিন, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম সদস্য সচিব শাহজান আলী, যুগ্ম সদস্য সচিব মোজাফফর হোসেন, যুগ্ম সদস্য সচিব শাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্য সচিব আরমান হোসেন রোমান, অর্থ সম্পাদক দবিরুল ইসলাম চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক মাসুদ রানা। সদস্যরা হলেন গার্মেন্ট ব্যবসায়ী বদরুজ্জামান বাদল, জুতা ব্যবসায়ী মমিনুল ইসলাম, গার্মেন্টস সোহেল রানা, স্বর্ণ ব্যবসায়ী সৌরভ পালিত, কোকারিজ ব্যবসায়ী অলি আহমেদ, স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদার, স্টিল সামগ্রী ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সরকার পলাশ, জুতা ব্যবসায়ী মিন্টু কুমার পাল, থাই ব্যবসায়ী শাহিনুর রশিদ বাবু, গার্মেন্টস ব্যবসায়ী মুহাম্মদ হাসু ও ধান ও চাল ব্যবসায়ী মহসিন আলী চৌধুরী। ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম আনসারী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন। আজকের এই ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি অস্থায়ী কার্যালয়ে উপস্থিত ব্যবসায়ী সমিতি, বিশেষ করে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সম্মানিত প্রার্থীদের, আমরা আজকে বিশেষ মুহূর্তে উপস্থিত হয়ে আমরা যারা প্রার্থী ছিলাম তারা সকলে মিলে একটা আলোচনা করেছি, ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনায় আমাদের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির কার্যক্রমকে ব্যবহার করার জন্য এবং ফুলবাড়ী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তা বিধানসহ সবকিছু যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা আপাতত একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। আমরা যারা নির্বাচনের প্রার্থী আমরা আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করলাম। এই আহ্বায়ক কমিটি সাময়িকভাবে গঠিত হলো। দেশের প্রেক্ষাপট এবং সার্বিক স্থিতিশীলতা যখন চলে আসবে, আমরা আবারও নির্বাচন দিয়ে এই কমিটি নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ নির্বাচন কমিটি গঠন করা হবে। এই লক্ষ্যেই আজকে যারা এই প্রার্থীদের নিয়ে কমিটি গঠিত হবে সেই কমিটির নাম আমি ঘোষণা করছি। এই কমিটি একটি আহ্বায়ক কমিটি। এই আহ্বায়ক কমিটির উপদেষ্টা থাকবেন ৩ জন। সেই উপদেষ্টা হচ্ছে ১ নম্বরে মোহাম্মদ মানিক সরকার, ২ নম্বরে মোহাম্মদ কামরুজ্জামান, ৩ নম্বরে মোহাম্মদ আজিজুল হক চিনা। এই কমিটির আহ্বায়ক হিসেবে আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার নাম সকলের প্রস্তাব এবং সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত করেছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ আজমত আলী, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সদস্য সচিব হিসেবে এখানে সকলে মিলে আমরা প্রস্তাব এবং সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত করেছি। মোহাম্মদ মানিক মণ্ডলকে সদস্য সচিব হিসেবে এখানে নির্বাচিত করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে এখানে থাকছেন তাজমিলুর রহমান নয়ন, মাসুদ রানা, কবির হোসেন, আবু হানিফ শাহিন, রফিকুল ইসলাম, আব্দুল মতিন, শাহজান আলী, মোজাফফর হোসেন, শাখাওয়াত হোসেন, আরমান হোসেন রোমান। এনারা থাকছেন যুগ্ম সদস্য সচিব হিসেবে। এবং অর্থ সচিব হিসেবে এখানে থাকছেন মোহাম্মদ দবিরুল ইসলাম চৌধুরী। যুগ্ম অর্থ সচিব হিসেবে থাকছেন মাসুদ রানা।
তারপরে বাকি সবাই সদস্য হচ্ছেন মোহাম্মদ বদরুজ্জামান বাদল, মমিনুল ইসলাম, সোহেল রানা, সৌরভ আলী, অলি আহমেদ, সুমন হাওলাদার, সাজ্জাদ হোসেন পলাশ, সুমন সরকার, মিন্টু বর্মন, হাসানুজ্জামান হাসু, বাবু ও মহসেন আলী সরকার। অর্থাৎ যে 32 জন প্রার্থী আমরা ছিলাম, এই 32 জন নিয়ে আমাদের এই কমিটি গঠিত হলো সাময়িকভাবে। এটা স্থায়ী কমিটি না, এটা সাময়িকভাবে আমাদের ব্যবসায়ী সমিতির কার্যক্রম চলমান এবং বেগবান করার জন্য এই কমিটি আমরা আজকে নিজেরা মিলে গঠন করলাম। কারণ সাধারণ সদস্য যারা ছিলেন ভোট দিতে হতো, এই 32 জনের মধ্য থেকেই কমিটি নির্বাচিত হতো, বা এই 32 জনের বাইরেও কেউ কাউকে ভোট দিত না বা ভোট দেওয়ার সুযোগও ছিল না। ফলে আমরা সকল বিষয়ে বিবেচনা করে ব্যবসায়ী সমিতির স্বার্থকে প্রথম প্রাধান্য দিয়ে আজকের এই সাময়িক কমিটি গঠন করা হলো। সকলকে ধন্যবাদ। উল্লেখ্য, গেল বছর 20 জুলাই থানা ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু সেই সময় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে কারফিউ জারি হলে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সমিতির নির্বাচন আর করা সম্ভব না হওয়ায় সেই সময় যারা নির্বাচনে প্রার্থী ছিলেন তাদের সকলকে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দেশের পরিস্থিতি অনুকূলে আসলে নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে এই কমিটি নির্বাচনের ব্যবস্থা করবে।